দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে হবে দেখো মাছের ঝোল হবে। মাছটা এত বরফ, অনেকক্ষণ আগে বের করে রেখেছি, এখনও বরফ কাটেনি। তো এই মাছ দিয়ে হবে কাঁচকলা আলু দিয়ে ঝোল, কুঁদরি ভাজা হবে, এদিকে হবে শাক ভাজা, এটা কলমি শাক। আর এই পাশে দেখো কলার থোর, আলু, পটল, বেগুন, চিচিঙ্গা দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে। পেঁয়াজ টিয়াজ সব কেটে নিচ্ছি। আর এই দেখো গাছের এরকম বড় বড় আমগুলো সব পড়ে যাচ্ছে, আমগুলো কিন্তু পেকে গেছে। কি সুন্দর আর কতটা বড় হয়েছে দেখো, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেই সুন্দর সেন্ট। তো এই আমটাকে এখন কাটবো, জানি না কেমন হবে খেতে। তো দুপুরের এগুলোই আইটেম। তো চলো সব গুছিয়ে নিয়ে এবার রান্নার দিকে যাই। তো আজকে আমি সব পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, খালি মশলাটা করব আর রান্না শুরু করে দেবো। মাছটা না এখনও ভিজেনি, বেশি টানাটানি করলে ভেঙে যাবে, তাই টানাটানি করিনি, জলে ভিজিয়ে দিয়েছি। তো চলো সবাইকে শুভ দুপুর। দুপুরবেলার দিকেই আমি ভিডিওটা পোস্ট করব, তো এখনও দুপুর হয়নি, তাও বলছি তোমাদেরকে শুভ দুপুর। দাঁড়াও আমটা কাটি, কেটে তোমাদেরকে দেখাই আমটা কীরকম ভেতরটা। আমটা দেখো মনে হচ্ছে যেন একবারে বাজারের কেনা আম, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতে নিশ্চয়ই মিষ্টি হবে। তো তোমাদের কেমন লাগলো সকলেই জানিও। এবছর না অনেক তাড়াতাড়ি আমগুলো পেকে গেল, এটাই আমার একটা দুঃখ। এত পাহারা দিলাম, আমি ভেবেছিলাম 2-4টে আম নিয়ে যেতে পারবো, মনে তো হচ্ছে না আর নিয়ে যেতে পারবো। সব আমি এরকম পেকে পেকে পড়ে যাচ্ছে। তো চলো দুপুরে চটপট রান্না করে নিই। সবাইকে শুভ দুপুর বন্ধুরা, দুপুরের অনেক অনেক শুভেচ্ছা।